সো গুড মর্নিং বন্ধুরা। আজকে 3 নভেম্বর 2023। আবার নতুন একটা কোনো ডেস্টিনেশনের উদ্দেশ্যে আবার রওনা দিতে চলেছি। যদিও জায়গাটাতে আগে অনেকবার গেছি, কিন্তু ড্রাইভ করে কোনো দিন যাইনি। আজকে সোলো ড্রাইভ করে যাব। দুটো গাড়ি যাচ্ছে, আমার গাড়ি এবং নটোর গাড়ি। নটোকে আশা করি আপনারা সবাই চেনেন, আগে অনেক ভিডিওতে দেখেছেন। আর আমরা প্যাক্স যাচ্ছি হচ্ছে 8 জন অ্যাডাল্ট আর দুটো বাচ্চা, দুটো গাড়ি। আমি, আমার ওয়াইফ, আমার ছেলে, আমার শ্বশুর শাশুড়ি এবং নটোর বাবা, ওর ভাই, ওর ওয়াইফ আর ওর বাচ্চা। সো এখন বাজে 5টা 15। এখন আমরা রওনা দিচ্ছি। দেখা যাক কখন গিয়ে পৌঁছানো যায়। রাস্তা শুনছি নাকি প্রচণ্ড ডিভার্সন আছে, ওর জন্য একটু দেরি হলেও হতে পারে। গুগল ম্যাপ দেখাচ্ছে 14 ঘন্টা। সেটা কিছুটা তো বাড়বে অবশ্যই, কারণ আমরা হল্ট করব। সো দেখা যাক কীরকম আজকের এক্সপিরিয়েন্স থাকে। আর আরেকটা জিনিস হচ্ছে, গাড়ি চালাতে চালাতে হয়তো খুব বেশি ভিডিও করতে পারবো না। যতটা পারবো চেষ্টা করব যে আপনাদেরকে দেখাতে, কিন্তু যেখানে থামবো সেখানে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো আর এখানে সময় নষ্ট না করে বেরিয়ে যাই, চলুন। দুগ্গা দুগ্গা বলে রাস্তায় আপনাদের সাথে দেখা হচ্ছে। সকাল সকাল বাড়ির সবাইকে টাটা করে রওনা দিলাম আমার ফ্যামিলি নিয়ে। চারিদিক তখনও সবাই ঘুম থেকে ওঠেনি, নিস্তব্ধ। সবে সূর্য মামা উঁকি মারছে। স্নিগ্ধ শান্ত পরিবেশ, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু রোদ উঠলেই আবার ঠান্ডা গায়েব হয়ে যাচ্ছে। যাই হোক, এই পরিস্থিতির মধ্যেই রওনা দিলাম। যদিও রওনা দেওয়ার কথা ছিল রাত্রির করে, কিন্তু হয়ে উঠলো না, তাই 5:30টায় রওনা দিলাম। দেখতে দেখতে নিবেদিতা সেতুতে উঠে পড়েছি। এবার আস্তে আস্তে নিবেদিতা টোলের দিকে। নিবেদিতা টোল, যেটা আপনারা জানেন বালি ব্রিজের পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, সেটাই হচ্ছে নিবেদিতা সেতু। এখানে যে টোল ট্যাক্স, তার আপনার টোল পড়ছে হচ্ছে 65 টাকা। রাস্তায় যতগুলো টোল ট্যাক্স পড়বে তার টোটাল মিলিয়ে যে অ্যামাউন্ট আপনাকে দিতে হবে সেটা হচ্ছে 925 টাকা। আমি আজকের কথা বলছি, মানে আমরা গেছিলাম 3 নভেম্বর 2023। এবার টোল ট্যাক্স পরে বাড়লে সেটা টাকাটা আপনাদের এক্সট্রা দিতে হবে। যাই হোক, ডানকুনির কাছাকাছি যেতেই যথারীতি লরির মোটামুটি জ্যাম ছিল, তেমন কিছু ছিল না, তবে বেশি সময় লাগেনি। আচ্ছা, আমি যে 925 টাকার টোলের কথা বললাম সেটা কিন্তু 1 পিটের। 2 পিট হলে এটা আপনাদের 1850 টাকা পড়বে। যাই হোক, যেটা বলছিলাম, এখনো পর্যন্ত ভালোভাবেই আমরা ড্রাইভ করে যাচ্ছি। এখানে এখন এসে গেছি ডানকুনি টোল প্লাজার সামনে। ডানকুনি টোল প্লাজা থেকে আমাদের টোল কাটবে, যার অ্যামাউন্ট হচ্ছে 75 টাকা। মোটামুটি পেটেও একটু খিদের অনুভব হচ্ছে, তবু তেমন কিছু পাইনি। আর রাস্তায় নটোদের সঙ্গে দেখা হচ্ছে, আমাদের আগেই নটোদের গাড়ি রয়েছে। এই ডানকুনিতেই ওদের সঙ্গে আমরা মিট করলাম। এগিয়ে গিয়ে দেখা যাক রাস্তায় কোথায় খাওয়া যায়। ইচ্ছা আছে শক্তিগড়ে খাওয়ার, কিন্তু দেখা যাক। গুড মর্নিং বন্ধুরা, প্রথম স্টপ দিলাম হোটেল হিন্দুস্তান। সবারই মোটামুটি ভালোই খিদে পেয়ে গেছে। এখন বাজে হচ্ছে আপনার 7টা 12। তো ভেবেছিলাম শক্তিগড় দাঁড়াবো, কিন্তু শক্তিগড়ে খাবার ভালো না সেরকম কিছু। এখানে খাবার ভালো, এখানে আগেও অনেকবার খেয়েছি, তার জন্য এখানেই দাঁড়ালাম। এখান থেকে একবারে খেয়ে দিয়ে রওনা দেবো। যতটা পারবো টানার চেষ্টা করব। রাস্তা মোটামুটি এখনো পর্যন্ত ভালোই আছে, কিছু ডাইভারশন আছে, রোড এক্সটেনশনের কাজ চলছে বলে।
কিন্তু লরির কিছুটা ট্রাফিক রয়েছে, যে কারণে সেরকম বেশি টানা যাচ্ছে না। তবুও যতটা পারছি ট্রেনে বেরোনোর চেষ্টা করছি, কারণ অনেকটা রাস্তা এখনো বাকি আছে। তো সবাই এবার মোটামুটি রেস্টুরেন্টের ভেতরে ঢুকেছে, আমিও যাই। চলুন গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কি খাচ্ছি। আর এই দেখুন আমাদের দুটো গাড়ি, এই আমাদের দুটো গাড়ি দাঁড়িয়ে আছে। তো চলুন খাবারের অর্ডার দিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। খাবার এসে গেছে, আলু পরোটা। নটো ওইদিকে ইডলি খাচ্ছে, আমরা আলু পরোটা খাচ্ছি, কেউ ইডলি খাচ্ছে, কেউ ধোসা খাচ্ছে। তো চলুন খেয়ে নেওয়া যাক, তারপরে আবার কথা হচ্ছে। তো পেট ভরে খাওয়া দাওয়ার পর আবার রওনা দিয়েছি। আর কিছু দূর যাওয়ার পরেই আবার পালসির টোল প্লাজায় এসে পৌঁছে গেছি। টোল মোটামুটি ফাঁকাই আছে। এখান থেকে টোল কাটবে 75 টাকা, মানে 75 রুপিস। পালসির টোল প্লাজা থেকে বেরোনোর পর কিছু দূর যাওয়ার পরে বাঁশকোপা টোল প্লাজা আবার আমাদের জন্য অপেক্ষা করছে, যার সামনে আমরা চলে এসেছি। এখানে একটু লরির জ্যাম রয়েছে, তবে তেমন বেশি কিছু সময় লাগছে না, তাড়াতাড়ি পার হয়ে যাচ্ছে। বাঁশকোপা টোল প্লাজাতে আমাদের টোল লাগছে হচ্ছে 85 টাকা। এই আমাদের টোল কাটা হচ্ছে, টোল কাটা হলেই আবার রওনা দেবো। এখন আমরা আসানসোলের পাশ দিয়ে পার করছি। এই যে বাঁদিকের রাস্তাটা, এটা চলে যাচ্ছে আসানসোলের মেন সিটি। আমরা আসানসোলের মেন সিটিকে বাইপাস করে সোজা বেরিয়ে যাচ্ছি ধানবাদের দিকে। ঝাড়খণ্ডে ঢোকার পরে রাস্তা অনেক সুন্দর বেঙ্গলের থেকে। ওয়েস্ট বেঙ্গলে প্রচণ্ড ডাইভারশন রয়েছে রাস্তায়। রাস্তায় কাজ হচ্ছে, যে কারণে 2 কদম যেতে যেতেই ডাইভারশন দিয়ে আপনাকে সার্ভিস লেনে ফেলে দেবে, আবার সেখান থেকে ঘুরে আবার উঠতে হবে। এই দেখতে দেখতে আমরা এবার চলে এসেছি বালিয়ার টোল প্লাজাতে। বালিয়ার টোল প্লাজা, এখান থেকে আমাদের টোল কাটবে হচ্ছে 95 টাকা। এই আগের গাড়িটা টোল কাটা হচ্ছে, এরপরে আমাদের পালা। ঝাড়খণ্ডের এটা প্রথম টোল প্লাজা। এখন 11:40, ওয়েস্ট বেঙ্গল ক্রস করে আমরা ঝাড়খণ্ডে ঢুকলাম। এই দেখুন টোল গেট, এই টোল গেটের ওই পারে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এই পারটা ঝাড়খণ্ড। জাস্ট ঢুকে একটুখানি দাঁড়ালাম, লজেন্স খাচ্ছি, আর নটনা যদি আসে দেখি অপেক্ষা করছি। বেশিক্ষণ কোথাও হল্ট দিচ্ছি না, কারণ অনেকটা রাস্তা এখনো বাকি আছে। যতটা পারছি যেখানে দাঁড়াচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি, আর যতটা পারছি নিজে গাড়ি চালাতে চালাতেও ভিডিও করছি। যদি কোনো রকম ভুল ত্রুটি হয় বা কোয়ালিটি, যদি পিকচার কোয়ালিটি খারাপ হয়, প্লিজ কিছু মনে করবেন না। তো দেখি নটকা কখন আসে, তারপর বেরোনো। চলুন আবার পরে আপনাদের সাথে কথা বলছি।
হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 1:25। সবারই মোটামুটি পেটে চুচোয় ডন মারছে, যে কারণে একটা রেস্টুরেন্ট ওই রাস্তার ধারে যে আছে দেখুন, হোটেল হিল ভিউ, এখানে দাঁড়িয়েছি। নটদের গাড়ি এখনো এসে পৌঁছায়নি, আমি আগে এসে গেছি বলে আমি ঢুকেছি, ওরা আসছে। এখানে কিছু খাওয়া দাওয়া করতে হবে, নয়তো পারা যাচ্ছে না, খিদে পেয়ে গেছে খুব জোর। অনেক সকালে ব্রেকফাস্ট করেছি, এখনো পর্যন্ত অর্ডার দিইনি কি খাবো, নটরা আসলে তারপরে অর্ডার দেবো। একদম হিল ভিউ বলেছে, সত্যি কথা একদম পাহাড়ের কোলে রেস্টুরেন্টটা। মানে প্রাকৃতিক সৌন্দর্য তো অসাধারণ, কোনো কথা হবে না। এরপরে খাবারটা কেমন হবে সেটা এখনো জানি না, খেলে বুঝতে পারবো। তখন আপনাদের বললাম যে খাবার দেখাবো, বাট একটা ইনসিডেন্ট হয়ে গেল। নটর গাড়িটার হঠাৎ করে পাংচার হয়ে গেল, যে কারণে আর দেখাতে পারলাম না। তখন খাওয়া দাওয়া এত দেরি হয়ে গেল, যে কারণে আবার রাস্তায় বেরিয়ে গেলাম তাড়াতাড়ি করে খেয়ে দে। চলুন আবার রওনা দিচ্ছি। এখন তেল ভরালাম, রিফিল করালাম, আর রওনা দিচ্ছি। গিয়ে আবার রাস্তায় যেখানে কোথাও দাঁড়ালে আপনাদেরকে আবার দেখাচ্ছি। চলুন। নমস্কার বন্ধুরা, এখন বাজে 8:56। এখন আমরা সাসারাম টোল প্লাজা ক্রস করছি। এখান থেকে এখন গুগল ম্যাপ দেখাচ্ছে 115 কিলোমিটার। বেশি দাঁড়াচ্ছি না, ওই তখন চা খাওয়ার জন্য একটু নেমেছিলাম, তারপরে আবার এই মোটামুটি প্রায় 2 ঘন্টা পর আর দাঁড়াবো না, ডাইরেক্ট ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব। কারণ বেশি দাঁড়ালে অনেক রাত্রি হয়ে যাবে, ওখানে গিয়ে হয়তো খাবার দাবার পাওয়া নিয়ে মুশকিল হয়ে যাবে, এবং হোটেলও ঠিক করা নেই, গিয়ে আমরা হোটেল ঠিক করব। তো চলুন, পৌঁছে আপনাদের সাথে কথা বলছি। এটা হচ্ছে সাসারাম টোল প্লাজা। তো বন্ধুরা, ঘড়িতে এখন রাত্রি 12:30 একটু বেশি, প্রায় 1:45। এখন আমরা এসে পৌঁছালাম। পৌঁছে এসে আগে ফ্রেশ হয়ে তারপর আপনাদের সাথে কথা বলছি। আজকের ব্লগটাকে আর বেশি দূর বাড়াবো না, প্রচণ্ড টায়ার্ড, খেয়ে দিয়ে শুতে হবে। খাবারও সেরকম কিছু পাইনি, জাস্ট এত রাত্রিরে আসার জন্য একটাই দোকান খোলা ছিল, আমাদের হোটেলের যে লোক সেই ব্যবস্থা করে দিল নর্মাল পনির পরোটা আর আলু পরোটা, সেটা খেয়ে শুতে হবে। আর পারছি না, শরীর দিচ্ছে না। চলুন, কালকে সকালে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। গুড নাইট। বেলিয়ার টোল প্লাজার পরে আর অনেকগুলো টোল প্লাজা আমার ক্যামেরায় তোলা হয়নি, কারণ রাত্রির হয়ে গেছিল, বেশি টাইম ছিল না, আমরা তাড়াতাড়ি করে গন্তব্যে পৌঁছানোর জন্য তাড়া করছিলাম। তো সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। বেলিয়ার টোল প্লাজার পর পড়েছিল ঘাংরি টোল প্লাজা, যেখানে টোল কেটেছিল 125 টাকা। তারপরে পড়েছিল রাসোইয়া ধামনা টোল প্লাজা, সেখানেও 125 টাকা। তারপরে পড়েছিল শাউকালা টোল প্লাজা, সেখানে টোল কেটেছিল 85 টাকা। তারপরে পড়লো সাসারাম টোল প্লাজা, যেখানে 135 টাকা টোল কেটেছিল, এবং আপনাদেরকে সাসারাম টোল প্লাজাটা আমি দেখিয়েছি। আর তারপরে লাস্ট টোল প্লাজা পড়েছিল মোহানিয়া টোল প্লাজা, যেখানে আমাদের টোল কেটেছিল 60 টাকা। এই টোটাল টোল আমাদের লেগেছিল টোটাল 925 টাকা, এবং আমরা সেদিন রাত্রি 12:30টার সময় গন্তব্যে পৌঁছেছিলাম, মানে বারাণসী, দেবনাগরী।